ভারতে মোদি ও অমিত শাহের পদত্যাগের দাবি। ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত। খাড়গে বলেন, এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদি ও অমিত শাহের মুখে এক বড় চপেটাঘাত। ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না, এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত। মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে। ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল। খাড়গে অভিযোগ করেন, গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে। তার ভাষায়, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, এই মামলা সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক বদলা ও উদ্দেশ্য নিয়ে এটিকে এগিয়ে নেওয়া হয়েছে। খাড়গে অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক লাভের জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে। তবে আদালতের সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই। আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। আদালত আরও বলে, এই মামলায় ইডির পদক্ষেপে সিবিআই এর ভূমিকা এবং পিএমএলএ আইনের কাঠামো অযথা ছাড়িয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাউস অ্যাভিনিউর আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনে জানান, এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু করা আইনসম্মত নয়। উল্লেখ্য, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে 2013 সালে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। এরপর 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। অভিযোগ রয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে মোট 90 কোটি টাকা দেনা ছিল তাদের, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। অস্ট্রেলিয়া থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা। অস্ট্রেলিয়া থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়া ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিশেষ দূত নিয়োগ দেওয়া হতে পারে বলেও পরিকল্পনা রয়েছে দেশটির। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, হামলার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে আইন পরিবর্তন করব। সমাজ থেকে ইহুদি বিদ্বেষ সম্পূর্ণভাবে দমন ও নির্মূল করতে চাই জানিয়ে তিনি বলেন, আইএসের মদতপুষ্ট কোনো ব্যক্তির স্থান এদেশে নেই। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে বহু আগে থেকেই ইহুদি বিদ্বেষ বিরোধী বিশেষ দূত রয়েছে বলেও জানা গেছে। ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কারের ওপর ট্রাম্পের পূর্ণাঙ্গ অবরোধ ঘোষণা। ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ট্যাঙ্কারের ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 16 ডিসেম্বর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। নিকোলাস মাদুরো প্রশাসনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের অংশ বলে আখ্যা দেন ট্রাম্প। তার দাবি, মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও মানব পাচার সহ অনেক কারণে ভেনেজুয়েলার বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশটির উপকূল থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি তেল ট্যাঙ্কার জব্দের এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা দিলেন ট্রাম্প। এদিকে সম্প্রতি বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা। মাদক পাচারের অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। পুনরায় চালু করেছে পুয়ের্তো রিকোর পরিত্যক্ত সামরিক ঘাঁটি। ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও 1 মাসের জন্য অর্থাৎ 24 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। জিও নিউজ জানিয়েছে, বুধবার অর্থাৎ 14 ডিসেম্বর পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ PAA কর্তৃক জারি করা একটি নোটিশে একথা জানানো হয়। নোটিশ অনুসারে এই নিষেধাজ্ঞা 16 ডিসেম্বর থেকে 2026 সালের 24 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক ফ্লাইট সহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত এবং ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর 8 মাস আগে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত 30 এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। জিও নিউজ বলছে, চলতি বছরের মে মাসে পেহেলগ্রামে হামলার পর পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তান 3টি রাফায়েল সহ 7টি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন। সংঘাত শুরুর 87 ঘণ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশীয় 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে 10 মে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।
সীমান্তে সংঘর্ষ চলছেই, থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার ১৭। গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছেই। দুই কক্ষের সবশেষ তথ্য মতে সংঘাতে থাই সামরিক বাহিনীর ১৯ জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিক সহ ১৭ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার ১৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে তা কোয়াই এবং হিল ৩৫০ এলাকাগুলোতে সংঘর্ষ চলছে। লড়াইয়ে নতুন করে আমাদের ২ সেনা নিহত হয়েছেন। পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান প্রসাদ তাকওয়াই এর ওপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ১ মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে ৭ ডিসেম্বর যুদ্ধবিরতি ভেস্তে যায়। পরদিন ৮ ডিসেম্বর থাই আর্মি জানায় কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে। এর প্রতিক্রিয়ায় থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে প্রতিক্রিয়া জানায়। কম্বোডিয়া সংঘর্ষে তাদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে অন্তত ২০০ জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে। কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে এক শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, সেই সঙ্গে অন্তত ৭৭ জন আহত হয়েছেন।